দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর স্টেডিয়ামের সামনে কিন্তু আমরা ইরানের পতাকা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। এটা দেখে বেশ অবাক লাগলো, আমরা এখানে এই জন্য এসে দাঁড়ালাম। আপনারা দেখতে পাচ্ছেন ইরানের পতাকা। সাম্প্রতিক সময় কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ চলমান রয়েছে, অনেক মানুষ কিন্তু পতাকা দেখছে, অনেকে কিনছে, তেমন চিত্র কিন্তু আমরা দেখেছি, এই জন্য এখানে এসে বললাম। ভাই এই যে ইরানের পতাকা দেখলাম, মানুষজন তো অনেকে নেয়ার জন্য কথা বলতেছে, দেখতেছে ঘুরিয়ে ঘুরিয়ে, কেমন মানুষের সাড়া দেখছেন এই পতাকার বিষয়ে, আগ্রহ কেমন? আগ্রহ মোটামুটি ভাই, এরকম বেশি না, মানে মোটামুটি আর কি। ফিলিস্তিন যেরকম প্রথম দিক দিয়ে একটু চাহিদা ছিল, এটাও একটু চাহিদা আর কি বর্তমানে। মানে বর্তমানে কিছুটা চাহিদা দেখা যাচ্ছে ইরানের। জি বাংলাদেশের পতাকার পাশাপাশি এই পতাকাও কিনছে মানুষ। জি জি, এটাও মানে মোটামুটি কিনছে আর কি, ওটা নিলে এটাও নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কি কি কিরকম দেখতে পাচ্ছেন? মানে খেলাধুলার তো আমরা দেখি যে পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে, বাংলাদেশের পতাকা বিক্রি হচ্ছে, পাশাপাশি ইরানের পতাকা দেখলাম। তো এটা তো বাংলাদেশের নতুন, জি জি। তো সেটার সাথে বাংলাদেশ মানুষ কিভাবে এটাকে নিচ্ছে? না, এটা দেখা গেছে ইরানের, এটা তো মনে করেন যে মুসলমান কান্ট্রি, তো মনে করেন মুসলমানের এটা ভালোবেসে বা পছন্দ থেকে বা সাপোর্ট থেকে আর কি নেয়, এটা যে এটা বোঝায় যে আমরা মুসলমানের পক্ষে আছি সবাই, এই কারণে নিচ্ছে আর কি। অবশ্যই দর্শক যেমনটা শুনলেন, মুসলমানদের পক্ষে আমরা আছি, এমন প্রশ্নেই কিন্তু সকলে কিন্তু ফিলিস্তিন এবং ইরানের পতাকা কিন্তু কিনছে। হ্যাঁ, বাংলাদেশের পতাকা যেরকম চাহিদা, এখন ইরানের পতাকাটা ওরকমই চাহিদা নিচ্ছে মানুষ। জি জি, মানুষ নিচ্ছে এবং ওই যুদ্ধের জন্য মানুষ সাপোর্ট করতেছে। বাংলাদেশ মুসলমান তাদের পাশে আছে, এটাই মানুষ বুঝাইতে চাচ্ছে আর কি, এরকম। আজকে তো খেলা হচ্ছে স্টেডিয়ামের সামনে, তো আমরা সবসময় বাংলাদেশের পতাকাই কিনতে দেখি। একই সাথে আমিও দেখলাম যে অনেকে ইরানের পতাকা কিনে নিয়ে যাচ্ছে। এই বিষয়টা তো বাংলাদেশের নতুন, আপনি একজন সাধারণ মানুষ হিসাবে এটা কেমন দেখেন? আমি আমার 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 জায়গা থেকে আমি ভালো দেখতেছি, কারণ আমিও চাই যে ইরানের পাশে থাকি, আর আমাদের বাংলাদেশের মানুষ ইরানের পাশে আছে। এটা অবিকলে একবারে নতুন, তবে মানুষ সাপোর্ট করছে, ইরানকেও সাপোর্ট করছে এবং পাকিস্তানের পতাকাও নিচ্ছে মানুষ। এখানে ভেদাভেদ কিছু মানে দেখতেছে না, মুসলমান ভাই ভাই, এটাই বুঝাতে চাইছে আর কি সবাই। এই পতাকাটা একটু আমাকে একটু দেখান তো, ইরানের পতাকাটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইরানের পতাকা বাংলাদেশে, আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধের ঠিক পরপর কিন্তু এটা জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই কিন্তু এই পতাকা কিন্তু সংগ্রহ করছে, যেমনটা বিক্রেতা বলল। আমরাও কিন্তু দেখেছি যে ইরানের পতাকা কিন্তু অনেকেই কিনছে। একটা মুসলিম দেশ হিসাবে কিন্তু সকলে কিন্তু ইরানের সমর্থন দিচ্ছে, ইরানকে ভালোবাসা দেখাচ্ছে, এমনটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখেছি। এবং বর্তমানে আমরা কিন্তু সেই ইরানের পতাকাও কিন্তু বিক্রি হতে দেখছি, যেমনটা ফিলিস্তিনের পতাকা আমরা বিক্রি হতে দেখি। একই সাথে পাকিস্তানের পতাকাও বিক্রি হচ্ছে, যেহেতু খেলা হচ্ছে। তবে এটা ব্যতিক্রম বিষয় হচ্ছে ইরানের পতাকা কিন্তু বিক্রি হচ্ছে বাংলাদেশে ফিলিস্তিনের মতো। সকলে কিন্তু মুসলমানের প্রতি মুসলমানের যে ভালোবাসার, সেটার কিন্তু একটা সমর্থন কিন্তু তারা পতাকা কেনার মাধ্যমে দেখাচ্ছে। বিষয়টা বেশ ভালো লাগলো, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। দর্শক সকলে আমরা প্রত্যাশা করব যুদ্ধ যেন থেমে যায় এবং এরকম যেই হানাহানি, যুদ্ধের যেই ক্ষয়ক্ষতি এবং মানুষের প্রতি যে হামলা, এগুলো যেন বন্ধ হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। সকলকে ধন্যবাদ।